পথে ভোলা হয়ে ঘুরে বেড়াই। না না দাদা, আমি কানা বলে কি আমি মানুষ না? আমার তোরা এত জ্বালাস কেন বলতো? ও বাবা, টাইমটা কত হলো? রাত হয়ে গেল। ও এত জাম কেন? টাকাগুলো সব বরবাদ করে দিচ্ছে। ট্রেনের কারবার তো, এত চাপ নেওয়া যায় না। এই গরমের সময় বসি বাবা, একটু বসে। আমি পথের পথি হয়ে ব্যস্ত মানুষ পথে দয়াল কত মাতা কেঁদেছি। আশার জল আমি কানা বলে কি আর মানুষ না? তোর কিসের অভাব, আমার কিসের অভাব? এই তো সকালবেলা একটা জিনিস বিক্রি করে দেবো বলছি, মানে কথা বুঝতে পারলে না? আমার তো শুধু ট্রেনের কারবার। এই তো 6:40 ট্রেনটা আমি বিক্রি করে দিলাম। টাকা পকেটে আছে, স্টেশনে বসে আছি, একটা গাড়ির ফোন করবো আর আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো। দেখি ফোনটা করে নি বাবা। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি স্টেশনে বসে আছি, গরম খুব লাগছে, একটা এসি স্করপিও পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভাড়া যা হবে দিয়ে দেবো। আমি তো ট্রেনটা বিক্রি করে দিলাম, টাকা পকেটে লোড। হ্যাঁ হ্যাঁ, ঝপ করে পাঠিয়ে দাও। সজনে গাছে শুয়োপোকা, ফুল ধরেছে থোকা থোকা, ফুলগুলোতে বাগানে যাবি রে তুই সাবধানে, নইলে কাঁটা ফুটিয়ে দেবে শুয়োপোকা। সজনে গাছে শুয়োপোকা, ফুল ধরেছে থোকা থোকা, ফুলগুলোতে বাগানে যাবি রে তুই সাবধানে, কাঁটা ফুটিয়ে দেবে শুয়োপোকা। তারা আমি নাম করা ভালো, আমার বিশাল চাহিদা, বিশাল চাহিদা। খুব একটা ভালো পরিবারে একটা ভালো মেয়ে আছে, শুধু একটা ছেলের দরকার। আমি একটা ছেলে পেলে মেয়েটার সাথে বিয়ে দেবো। সেইভাবে মেয়ের বাবার সাথে কথাবার্তা বলে এসেছি। শুধু একটা সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে আমার চুল সব উঠে গেছে, সে যাক। মেয়ের বাপ বলেছে 20,000 টাকা দেবো, নগদ 20,000 টাকা। শুধু একটা ভালো ছেলের দরকার। প্রচুর কষ্ট, প্রচুর প্ল্যাটফর্মে বসবো, পাখার হাওয়া একটু খাবো, আবার শুরু করবো। ও বাবা, এই গরমের সময় ও বাবা কার ধারে এসে কে জ্বালাই রে? এই দেখো আমার বের ফোন করে এত জ্বালা যন্ত্রণা চলছে। ফোন করে হ্যালো, হ্যাঁ 6:40 ওই ট্রেনটা বিক্রি করে দিছি। আর টাকা নিয়ে পকেটে বসে আছি, গাড়ি এলে আমি বেরিয়ে যাবো। ট্রেন বিক্রি করতেছে, বিশাল ব্যাপার তো। হ্যালো, হ্যাঁ 12:30 ট্রেনটা, ওইটা কথা হচ্ছে, টাকাটা ঠিক লেনদেনটা বুঝে নে, ছেড়ে দেবো। রেল লাইন পর্যন্ত বিক্রি করে দিচ্ছে।
ট্রেন যদি বিক্রি করতে হয়, রেল লাইন পর্যন্ত বিক্রি করতে, রেল লাইনের খড়গুলো কোথায় গেল? ছেলেটা কানা তো বিশাল টালে, দেখে মনে হচ্ছে খুব ভালো বাড়ির ছেলে, খুব ভালো বাড়ির ছেলে। একবার বলে দেখবো, ট্রেন বিক্রি করে দিচ্ছে মানে কি বিশাল ব্যাপার, বিশাল ট্যালেন্ট। বলে দেখবো, একবার বলে দেখি। ও ভাই গো, হ্যাঁ কাকা, তুমি তো কাকা মানুষ, দেখতে পাওনি। হ্যাঁ কাকা, তুমি কোন দিক থেকে বলো তো? আমি তোমার ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ও ডান দিকে, তার মানে এই দিকে কাকা। বলো বলো কাকা। একটা কথা বলবো? বলো কাকা। একবার বলবো, একবার বলো। ওই বলো, একবার বের করবে? ওকা কাকা, এটা কোনোদিন সম্ভব না। কেন ভাইপো? কারণ এখনকার মেয়েদের চলে গেলে মোটে ভালো না। কেন ভাইপো? তুমি বুঝতে পারলে না? না, মেয়েদের চলাফেরা এখনকার যা বাবা, মেয়ে কাজ করা যাবে না। ও ভাইপো, তুমি তো কানা মানুষ, দেখতে পাওনি। মেয়েদের চলাফেরার সাথে তোমার সম্পর্ক। ওকা কাকা, আমি তো 15 ফুট দূর থেকে যা যা ঘটে সব বন্ধ শুয়ে ক্যাচ করে নি। বন্ধ শুয়ে ক্যাচ করে নাই? হতেই পারে, ছেলে বলেছে ট্রেনের ব্যাপার। ভাইপো, তুমি কই বলো দেখি, আমি কি কালার পাঞ্জাবি পরে আছি? ওগা ওই ওই তো 1 ফুট দূরে চলে যাচ্ছ, আর 1 ফুট ভিতরে এসো, আমি বলে দিচ্ছি। আর 1 ফুট দূরে এসো। এই তো তুমি সাদা কালার পাঞ্জাবি পরে আছো, বিশাল ট্যালেন্ট তুই। সাদা কালার পাঞ্জাবি পরে আছি, কানা ঠিক দেখতে বলাইবো। কি বলি শোনো না, বলো। একবার বিয়ে করে দেখো না, মেয়েটা খুব ভালো, খুব খুব ভালো পরিবার। করবো, তুমি একটা জিনিস তোমার দেখাচ্ছি, তুমি দেখো। ওকা কাকা, এই দেখো 13 ফুট দূর থেকে একটা সাদা টপ করে কোমর দোলাতে একটা মেয়ে চলে আসছে। এই সব দেখার পরে কি আর আমার বিয়ে করার এনার্জি থাকে? বিশাল ব্যাপার, কামার গতিটা বলে ওই মেরে যাচ্ছে। ও ভাই বউ, একবার বিয়ে করে দেখো না, সে মেয়ে তো মেয়ের হেভি দেখতে, পুরো মাগুরের কালার। কি কালার? মাগুরের কালার গার রং। কাকা, তুমি এত করে বলছো, আমি একটাই রিস্ক নিতে পারি, তবে মাগুরের কালার হোক আর কুকুরের কালার হোক, মেয়েটার কিন্তু ফ্যামিলি ভালো হওয়া চাই। ফ্যামিলি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ফ্যামিলি ভালো, হেভি ফ্যামিলি, ফ্যামিলি ভালো। তাহলে চলো, তাহলে একবার চান্স নেবো, কিন্তু কাকা তুমি যেন আবার দ্বিতীয়বার বলি আরামটা করো। না বাবা, তুই একবার বিয়ে কর, মেয়ের বাপের কাছে 20,000, তোর যা ট্যালেন্ট, নেবো 20,000, 20,000 হলে আমার 1 মাস পূরণ হয়ে যাবে। বিশাল ব্যাপার, প্রেমে ব্যাপার, মানে চাকরি নিয়ে বলবো। তাহলে বিয়ে করতে যাবো? তাহলে চলো বিয়ে করতে যাই। তাহলে চলো বিয়ে করতে যাই, চলো বিয়ে করতে যাই। দাদা, আমি চৌধুরী বংশের ছেলে, আমার বংশের নামে আজ পর্যন্ত কেউ কোনো কালি লাগায়। একটাই সমস্যা আমার হয়েছিল, সেটা 5 মাস আগে আমার মেয়ের সঙ্গে। আমার মেয়ে যে ছেলেটাকে বিয়ে করেছিল, সেই ছেলেটা একটু ভুলের কারণে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমি আজ মন থেকে অনেক খুশি, কারণ আমি ওই আমার মেয়েটার জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে পেয়েছি। সে ঘটক মশাই কোথায় গেল? ওই ঘটক মশাই আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বললো, তোমার ছেলে আমি রেডি করেছি। ওই ছেলেটা কোথায় দেখতে পাবো? ও বাবু, এই ঘটক মশাই চলে এসেছে। হ্যাঁ বাবু, হ্যাঁ ঘটক মশাই বলো। তোমার ফোনে যা যা বলেছি আমি তাই করেছি বাবু। হ্যাঁ, ফোনে তো বলেছিল তো ছেলে রেলের ফাঁকা আছে। হ্যাঁ বাবু, ছেলের তো ট্রেনের ব্যাপার। বাবু, হ্যাঁ বলো। কি বলি শোনো, তোমার মেয়ে আর জামাই আমি একবার মন্দিরতে বিয়ে নিয়ে এসেছি বাবু। বিয়ে দিয়ে নিয়ে চলে এসছো? হ্যাঁ বাবু। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেমেয়েরা কোথায় আছে গো? বাবু, দরজার সামনে দাঁড়িয়ে আছে, মেয়ে আর জামাইয়ের আশীর্বাদ তুমি করবে। তাই? আর তোমার যা বাকি আছে তুমি আমাকে বলে দেবে, আমি তোমার সেটা আগে পেমেন্ট করবো। হ্যাঁ বাবু, তুমি 20,000-এর মধ্যে 2,000 টাকা দেবে আর 18,000 টাকা দেবে। 18 কেন? আমি অনেক খুশি, আমার মেয়ের জন্য সম্মত পেয়েছি আমি। তুমি যদি আরো আমাকে 5,000 টাকা দিতে পারো, আমি দিতে রাজি আছি। হ্যাঁ বাবু, কিন্তু চলো, আমার মেয়েরা বাড়িতে ওয়েট করছে আমাদের। চলো বাবু, চলো।
আকাশে আলো আজ এত লাগে ভালো তাই তুমি এলে তাই তুমি এলে তাই আকাশে আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো এটা তুমি ভাবলে কি করে স্বপ্না? কিন্তু আজকের কেমন ভাবে লাগে না? দেখো স্বপ্না, চশমা পরে থাকা তো এখনকার ফ্যাশন না। স্বপ্না, তুমি বিটা চেষ্টা করো না, আমি চশমা খুলতে পারবো না। তাহলে আমার কথা শুনবে না তো? দেখো স্বপ্না, আমার কোনো অসুবিধা নেই, আজকের মোটামুটি আমার ব্রত আছে। চশমা আর এই লাঠিটা সঙ্গে থাকলে তাহলে কি তুমি চোখে দেখতে পাও না? স্বপ্না, তুমি কি প্রমাণ করতে চাও বলো, আমি বলে দিচ্ছি। আমি কি কালার শাড়ি পরে আছি? স্বপ্না, তুমি সাদা কালার আর পিঙ্ক কালারের পাড়ে পরে আছো, তাহলে তুমি চশমা কেন খুলছো না? দেখো স্বপ্না, তুমি চশমা আমার খুলতে পারো বলো, আমি চশমা খুলতে পারবো না। এটা যে এখনকার ফ্যাশন, তোমাকে খুলতেই হবে। না স্বপ্না, খুলতেই হবে। ও বাবা, আমি যা ভেবেছি তাই। ঘটক, ও কাকা ঘটক, তুমি কার সাথে আমার বেটা দিলে বলো তো? কার সাথে বেটা দিলে? কিরকম ডাবরা মতো ছেলে মতো বাবা, এই ছেলে তো কানা, তুমি কাকে ধরে আমাকে বুঝিস? এত টাকা দিয়ে তোমার একটা ছেলে দেখতে হলো, সে কিনা কানা না। ও ঘটক, ঘটক তুমি আমার মেয়ের সাথে বেদি না করে ছেলের সাথে মেয়ে ছেলে বাবু, আমি তো নিজেই বুঝতে পারছি না। দেখি মতো বেছাদাই ভাইপো নিয়ে যা করলাম আমি, ভালো ছেলে পেয়ে যে আমার সুযোগের সাথে ব্যবহার না। কাকা ভালো ছেলে পেয়েছে তো সুযোগের সাথে ব্যবহার করতে পেরে দেখি ছেলে ভালো, ট্রেনের ব্যাপার যা হইতে আমি বাবু ওরি একটা ঘর বানাতে গেলে কি লাগে? কঞ্চির প্রয়োজন নেই, আমার তো একটা ভালো ছেলের প্রয়োজন ছিল। তুমি নিয়েছ কানা? না বাবু না, এ বিয়ে মানবো না। আমি তোর ঘটক নারী বাবু কি বলি শোনো, রাত ভাবে বসে আছি, ছেলে খালি বলে ট্রেনের ব্যাপার। আমি তো ভেবেছি ছেলে সরকারি চাকরি করে,
হ্যাঁ বাবু। এই কানা ধরে ট্রেন চালাবে না কি করে? বাবু পুরোপুরি ট্রেনের ব্যাপার, ট্রেনের বাইরে কিচ্ছু নেই। তাড়াতাড়ি কর রে। কি বলিস কানা? বুঝতে পারলে না? না, আমি তো 6:40 ট্রেনে ভিক্ষা করতাম, একটা তো আর একটা কানার কাছে বিক্রি করে দিলাম। বাবু ছেলে শুধু বলে ট্রেনের ব্যাপার ট্রেনের ব্যাপার। ট্রেনের ব্যাপার করতেছি, এ ট্রেনের বাইরে কি কিছু আছে? সব তো ট্রেনের ব্যাপার। কানা তো দিয়ে আমি কোন বাঙালি দিয়ে মেনে দিলাম বাংলারে দেখনি। বাবা এই আমার ছেলেকে মন্দিরে মেনে নিয়েছি, কি করবো বলো বাবা? আগে আমার জীবনে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আবার ফিরে এই রকম হলে আমি আর কি করবো? তোমার মেয়ে যেখানে মেনে নিয়েছে সেখানে আর আমাদের কোনো কথা বলা দরকার নেই। ছেলে ভালো, ছেলে খুব ভালো ছেলে বাবু। আমি তোর ঘটক না রে। আমি এদিকে যদি যা হইতে কুচি গাছি নেওয়া যাবে না। হ্যাঁ বাবু, হ্যাঁ 20,000 টাকা দেবে বলেছে, তার থেকে একটু কম দেবে। ছেলে খুব ভালো, তোমার যা বিয়ে সকলে ভাবতে একাই দেবে। ওরা দুজন দুজনকে নিয়ে থাকবে, হ্যাঁ আমি বাবু। করি ওরা দুজন দুজনকে ভালোবাসি কিনা। এমা তুই ওই ছেলেকে কি মন থেকে মেনে দিবি? মেনে নিয়েছিস তো? আরে কানা তুই আমার মেয়েকে পারবি তো নিজের করে? বাবু কানা বলুনি, জামাই বলো, জামাই বলো। ঠিক আছে, আমার ভুল হচ্ছে। বাবা জামাই তুমি কি পারবে আমার মেয়েকে ঠিকভাবে মেনে নিতে? তা তোমরা যদি বা মেনে নিতে বলো তো আমি মেনে নেবো, না হয় বলো তুই আমি রাজি। তোকে আর হ্যাঁ রাজি। বাবু, মন্দির থেকে বেদি নিয়ে এসছি, আবার নতুন করে বেদবো। আমি সঙ্গে থাকবো, 2 পয়সা আর কম দেবে। মেনে নেবো। ঠিক আছে, বাজারের মাছ ছুটে আসছে, চলো বাজার করি, বিয়ের আয়োজনটা করি। শুনো, হ্যাঁ স্বপ্না, তুমি কি আমাকে মেনে নিয়ে চলতে পারবে? শোনো, আমি যে সমাজের অন্তঃসত্ত্বা শুনো। স্বপ্না আমি তোমাকে মানবো স্বপ্না, তুমি কোনোদিন আমাকে মেনে নিতে পারবে না স্বপ্না। কারণ কারণ যে আমি নিজেই চলতে জানি না স্বপ্না। তুমি তোমাকে নিয়ে আমি কি করে কাজ করবো স্বপ্না? তোমাকে নিয়ে আমি কি করে কাজ করছি না স্বপ্না? আমি যে অন্ধ মানুষ স্বপ্না, আমি নিজেই চলতে জানি না, আমি তোমার সাথে কি করে চলবো স্বপ্না? আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। ডাকে দূরে আমার এই চোখ দিয়ে আমি তোমায় দেখাবো।